চড়াই উচ্চাই পেরিয়ে জিআই স্বীকৃত পেয়েছিল চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ঐতিহ্যবাহী ফজলি আম, কিন্তু সেই ফজলি এখন অস্তিত্ব সংকটে। বাজারে দাম কম, অন্যদিকে বিনিয়োগের অভাবে রপ্তানি করা যাচ্ছে না। দ্রুত লাভের আশায় ফজলি আমের গাছ কেটে অন্য জাতের আম চাষে ঝুঁকছেন বাগানীরা। ফলে জন্মভূমিতেই সংকটে পড়ছে জিআই স্বীকৃত এই আম। দেশের সবচেয়ে বড় আমের বাজার কানসাট, খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ মন প্রতি এখন ৬ থেকে ৭,০০০ টাকায় বিক্রি হলেও জিআই স্বীকৃতি পাওয়া ফজলি বিক্রি হচ্ছে মাত্র ১,০০০-এর মধ্যে। পড়তি বাজার দরে হতাশ বাগানীরা। ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর যৌথ আবেদনের পর জিআই স্বীকৃতি পায় ফজলি আম। ৫ বছর না পেরোতেই বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি ও প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ নেই, তাই উল্টো কমে গেছে ফজলি আম। দাম ধরেন যে ৮০০, ১,০০০, ১১০০ এগুলো দাম আছে, এখন দাম আর বাড়ে না। বাজারে বিভিন্ন রকম আম আসার কারণে আমাদের এত সুন্দর একটা আম দাম দিন দিন আমটার দাম কমে যাচ্ছে। আর প্রায় 200 বছর 100 বছরের যে পুরনো বাগানগুলো ছিল চাষিরা কেটে ফেলেছে। স্টিকার করা দরকার, এই যদি স্টিকার না করে তাহলে কিন্তু আমটা ব্র্যান্ডিং হবে না। দিন দিন কিন্তু আসলে এই ফজলি আমটি ব্র্যান্ডিংও হচ্ছে না এবং হারিয়ে যেতে বসেছে। তবে ফজলি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের দায় নিতে চায় না কৃষি বিভাগ। তাদের মতে কৃষকদের সচেতনতার ঘাটতি সংকটের বড় কারণ। ফজলি আমটা সাইজে অনেক বড় এবং আমরা এটাও দেখেছি যে এটা খুব বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না, এটা নষ্ট হয়ে যায়। হয়তো এটাও কারণ হতে পারে, এ কারণে হয়তো কৃষক ফজলি থেকে একটু দূরে সরে আসছে। গবেষকরা বলছেন, দ্রুত লাভের আশায় অনেকেই ফজলি আমের গাছ কেটে আম্রপালি সহ অন্যান্য জাতের দিকে ঝুঁকছেন। বাজারে এখনও ফজলি চাহিদা রয়েছে, আর রপ্তানি সম্প্রসারণ, প্রসেসিং শিল্প গড়ে তোলা এবং আম সংরক্ষণের জন্য প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন গবেষকরা। প্রক্রিয়াজাতকরণ শিল্পে যদি এই আমটার ব্যবহার বাড়ানো যায়, আরেকটা জিনিস হলো যে এই আমটা যদি এক্সপোর্ট করা যায়, জিআই ট্যাগ ব্যবহার করে এক্সপোর্ট করা যায়, তাহলে এই জাতটার সম্মান আবার ফিরবে এবং অ্যাটলিস্ট মানুষ হয়তো এই গাছটা কেটে ফেলবে না বা এটার আবার পুনরায় যত্ন করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী এবছর চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬,০০০ হেক্টর জমিতে ফজলি আমের চাষ হয়েছে। গাছের সংখ্যা প্রায় ৪.৫ লাখ। তবে গত কয়েক বছরে ফজলি জাতের কি পরিমাণ গাছ কেটে ফেলা হয়েছে তার পরিসংখ্যান নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারেক, শুরুতে জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিল, আর সেই আশ্বাসের বাস্তব রূপ কতটুকু দেখছেন? এর সাথে জানাবেন যে বাজার দর এত কম কেন? ধন্যবাদ সিয়াম আপনাকে, শুভ সকাল। আসলে ফজলি এই আমটি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জিআই স্বীকৃতি লাভ করে 2021 সালে। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর সবচাইতে জনপ্রিয় আম ছিল এই ফজলি। জিআই পণ্য স্বীকৃতি লাভের পর থেকে স্থানীয় প্রশাসন অর্থাৎ কৃষি বিভাগের উদাসীনতা এবং মূল্য কম, এই কারণে দিন দিন কমে আসছে এই আমটির চাষাবাদ। বর্তমানে প্রায় 6,000 হেক্টর জমিতে ফজলি আমের চাষাবাদ হচ্ছে, যার সংখ্যা ছিল প্রায় 12,000-এর উপরে। এই আমটির দাম কম হওয়ার কারণ হচ্ছে এই আমটি আসলে দীর্ঘস্থায়ী হয় না, অর্থাৎ টিকসই হয় না। টিকসই না হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে গাছে পেকে যায় এবং গাছে পেকে যাওয়ার ফলে দ্রুত সময়ের মধ্যে বাজারজাত করতে হয় এবং বাজারজাত করতে গিয়ে অনেক সময়তে পোকামাকড়ের আক্রমণ এবং পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্যই মূলত ফজলি আমটি অনেকে চাষ করতে আগ্রহ হারাচ্ছে বলে আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছেন। তবে স্থানীয় কৃষকদের দাবি, এই ফজলি আমটি আসলে একটি রপ্তানিযোগ্য পণ্য এবং এটি একটি প্রসেসিং করে যদি অন্যান্য পণ্য তৈরি করা হয় এই ফজলি আম থেকে, তাহলে কিন্তু এই আমটি থেকে লাভবান হবে কৃষকরা। এবং বিদেশে যেহেতু ট্যাগ রয়েছে, এই জিআই স্বীকৃতি পাওয়া ট্যাগ, এই ট্যাগ যদি ব্র্যান্ডিং করা হয় তাহলে সারা বাংলাদেশে যেমন জনপ্রিয়তা হবে আমটি, তেমনি রপ্তানিতেও সাড়া ফেলবে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। তবে সম্প্রতি সময়ে আমাদের সাথে কৃষকদের কথা হয়েছিল, তারা বলছেন যদি কৃষি বিভাগ উদ্যোগ নেয় আমটি রপ্তানি করা এবং প্রসেসিং করার এবং হিমাগারের সংরক্ষণের, তাহলে তারা এই আমটি চাষাবাদ বাড়াবেন এবং এতে উৎসাহ পড়বে তাদের বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম
কৃষি বিভাগের সঙ্গে, তারা বলছেন এই আমটিও নিয়ে তাদের এক ধরনের দেখছি মাথা ব্যথা নাই। তারা বলছে এই জনপ্রিয় আমটিকে দায় চাপাচ্ছেন তারা কৃষকদের উপর। তারা কৃষকরা বলছেন এই কৃষকরা দ্রুত সময়ের মধ্যে লাভবান হওয়ার আশা দেখছে এবং লাভবান হতে গিয়ে অন্যান্য বাড়ি জাত এবং নাভি জাতের বিভিন্ন আম তারা চাষাবাদ করছেন। এই চাষাবাদ করতে গিয়ে ফজলি আমের গাছ কেটে ফেলছেন। তবে বৈজ্ঞানিকদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, যারা আম সংশ্লিষ্ট বৈজ্ঞানিক রয়েছে তারা বলছেন এই আমকে রপ্তানি করতে হবে এবং প্রশাসনিক প্রসেসিং প্রক্রিয়ায় এগিয়ে নিতে হবে, তাহলেই ফজলি আমের যে কদর ছিল, যে সুমিষ্টতা ছিল, যে জনপ্রিয়তা ছিল, সেটি আবার ফিরে আসবে। এবং এই আম যেহেতু একটি ব্র্যান্ডিং রয়েছে, এই আমের ব্র্যান্ডিং কিন্তু সারা বিশ্বে করা সম্ভব, যেহেতু এই ফজলি আমটি অত্যন্ত জনপ্রিয় এবং এর কিন্তু অন্যান্য যে আদার্স যে খাদ্য দ্রব্যগুলো তৈরি করা হয় ফজলি আমের, সেগুলো কিন্তু মাঠ পর্যায়ে এবং ভোক্তাদের কাছে খুবই জনপ্রিয়। আমরা এই মুহূর্তে রয়েছি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে এবং আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আমের বাজার হচ্ছে কানসাট। এই কানসাট আমের বাজারে কিন্তু সকাল 9টা বা 10টার পর থেকে আম কেনা বেচা হয়। এখানে প্রতিদিন কয়েক কোটি টাকার আম কেনা বেচা হয় বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সম্প্রতি সময় এবছর আমাদের কৃষি বিভাগ বা অন্যান্য যারা আম সংশ্লিষ্ট বা বাজার মনিটরিং করার যারা দায়িত্বে রয়েছে তারা বলছেন প্রায় 5 থেকে 7 হাজার কোটি টাকার এই মৌসুমে আম কেনা বেচা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এবছর গরমের কারণে একসঙ্গে অনেকগুলো আম পেকে গেছে। বিশেষ করে ফজলি আম 1000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং অন্যান্য ল্যাংড়া, খিরসাফা, গুটি জাতের অন্যান্য আমগুলো বিক্রি হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা মন দরে। আম্রপালি বিক্রি হচ্ছে 2.5 থেকে 3 হাজার দরে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফজলি আমের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক আপনাকে।